কক্সবাজারে না গিয়েও কক্সবাজারে ফিল নিয়ে আসলাম, তাও আবার বাড়ির কাছে এত সুন্দর কক্সবাজার ছিল আগে থেকে জানতাম, কখনো যাওয়া হয় না, এটাই ফার্স্ট টাইম। তো চলুন এখানে কি কি করলাম এবং কিভাবে আসলাম এবং কত টাকা লাগলো সবকিছু বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। আজকে আমরা হঠাৎ করে সকালবেলা কক্সবাজারে যাওয়ার জন্য প্ল্যান করি, কিন্তু চাইলে কি আর কক্সবাজার যাওয়া যায়? এখান থেকে কক্সবাজারের দূরত্ব প্রায় 600 কিলোমিটার। তাই আমরা বাড়ির পাশে যে কক্সবাজারটা আছে সেখানে যাওয়ার জন্য রওনা দেই। আজকে আমরা যেখানে যাচ্ছি এটা কোনো কক্সবাজার না, এটা হচ্ছে মোমিন ওয়াটার পার্ক। আর এখানে অনেকটা কক্সবাজারের ফিল পাওয়া যায়, আর আজকে আমরা সেখানেই যাচ্ছি। দেখতে দেখতে কিন্তু আমরা ওয়াটার পার্কের সামনে চলে আসি এবং আমাদের আর কিছুটা সামনে গেলে আমাদের ওয়াটার পার্ক। আর এখন কিন্তু আমরা ফাইনালি চলে আসছি ওয়াটার পার্কের গেটের সামনে। আর এখানে ভিতরে ঢুকতে হলে অবশ্যই আমাদেরকে দুইজনের জন্য দুইটা টিকিট কাটতে হবে। আর টিকিট নেওয়ার জন্য আমরা কাউন্টারে যাই, আর আমাদের দুইজনের জন্য দুইটা টিকিট নিয়েছিলাম, আর যেটার মূল্য নিয়েছিল পার পার্সন 600 টাকা করে। তবে আপনাদের সুবিধার্থে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু বাচ্চাদের জন্য টিকিট কাটতে হয়, তবে 3 ফুটের নিচে হাইটে যে সকল বাচ্চা তাদের জন্য কিন্তু টিকিট একদম লাগবে না, সম্পূর্ণ ফ্রি। আর আমার কাছে কিন্তু একটা জিনিস খুবই ভালো লাগছে, সেটা হচ্ছে যে প্রতিটি টিকিটের সঙ্গে 350 ml এর একটি করে পানির বোতল দিচ্ছিল। ফাইনালি দুইজনের জন্য দুইটা টিকিট হাতে পেলাম এবং দুইটা পানির বোতল পেলাম। এখন আমরা ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করে আমাদের দুইজনের হাতে দুইটা ব্যাজ পরায় দেয়, আর এই ব্যাজগুলো যতক্ষণ আমাদের হাতে থাকবে ততক্ষণ এর ভিতরে সবকিছু রাইড আমরা ফ্রিতে উপভোগ করতে পারবো। ভিতরে প্রবেশ করে আমরা ভিডিওর কিছু ইন্ট্রো দিয়ে নিলাম এবং আমাদের মাঝে খুবই এক্সাইটেড কাজ করতেছিল এবং কিছু পিকচার উঠাই নিলাম। তারপর আমরা সোজা চলে যাই ওয়েব পুলের দিকে এবং সেখানে গিয়ে আমাদেরকে একটা লকার নিতে হবে। আর লকারে ভাড়া নিয়েছিল 100 টাকা, কিন্তু আমাদেরকে পেমেন্ট করতে হয়েছিল 300 টাকা, কারণ বাকি 200 টাকা যখন আমরা লকারে চাবি ফেরত দেবো ঠিক তখন আমাদেরকে 200 টাকা ফেরত দেবে। তারপর লকারে ব্যাগগুলো রেখে আমরা সোজা চলে আসি ওয়েব পুলে। আর এখানে এসে দেখি এত সুন্দর ভিউ যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এখানকার যে কক্সবাজারের মতো সমুদ্র সৈকতের যে ঢেউগুলো থাকে, ঠিক অবিকল এইরকমই কিছুক্ষণ পর পর এই ঢেউগুলো আসতেছিল, যা একদম আপনাদেরকে কক্সবাজারে ফিল দিয়ে দিবে। আপনারা যারা টাকা ও সময়ের অভাবে কক্সবাজারে যেতে পারতেছেন না, তারা কিন্তু চাইলে এখানে এসে কক্সবাজারে ফিল নিতে পারেন। আর এই ওয়েব পুলের পাশেই ছিল বিভিন্ন রকমের পানির ফোয়ারা দিয়ে ঝর্ণা, যেগুলোতে আপনারা খুব সহজেই একদম বৃষ্টির মতো পানিতে ভিজতে পারবেন। আর এখানে ছিল বড়দের এবং বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের রাইড, যেগুলো একদম সম্পূর্ণ ফ্রিতে উপভোগ করতে পারবেন আপনারা। আর এখন আমরা যাচ্ছি সবচেয়ে ভয়ঙ্কর একটা রাইডের দিকে, আর এই রাইডটা কিন্তু আপনাদের যাদের হার্ট দুর্বল তারা কিন্তু কখনোই নিতে যাবেন না। আর এখন আমাদেরকে যাইতে হবে আমাদের সামনে সেই উঁচু প্রায় 5 তলা বিল্ডিং এর সমান ওই উঁচু জায়গাটিতে, আর সেখানেই কিন্তু সেই ভয়ঙ্কর রাইডটা আছে। তবে এখন কিন্তু আমরা সেই ভয়ঙ্কর রাইডের দিকে যাচ্ছি সিঁড়ি বয়ে। আর আপনাদেরকে আবারও বলে রাখি, যাদের হার্ট দুর্বল তারা কখনো এই রাইড নিতে যাবেন না, না হলে কিন্তু অনেক বড় ধরনের বিপদ হতে পারে। আর দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসি সেই 5 তলা বিল্ডিং এর সমান উঁচু জায়গাটিতে, আর এখান থেকে আমাদের এই রাইডটা নিতে হবে। আর উপরে ওঠার পর আমাদেরকে কিন্তু খুবই ভয় লাগে, তাই আমরা এই রাইডটা না নিয়ে একদম নিচে চলে আসি। তারপর সোজা চলে আসি আমরা এই স্লিপিং রাইডের সামনে, আর এই স্লিপিং রাইডটাই আমরা নিয়েছিলাম। আর এই স্লিপিং রাইডটা কিন্তু তেমন ভয়ের না, তবে আপনারা চাইলে কিন্তু এই স্লিপিং রাইডটা নিতে পারেন। আমি আশা করি আপনাদেরকে খুবই ভালো লাগবে। তো এই ছিল আজকে আমার কক্সবাজার ভ্রমণের এক্সপিরিয়েন্স। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।